আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি সিয়াম থাকলো, কিন্তু ওই সকল কাজ, যে সকল কাজ করলে গুনাহ হয়, যে সকল কাজ করা হারাম শরীয়তে, সিয়াম অবস্থায় সে এই কাজ থেকে বিরত থাকতে পারলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন বিআন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ তাআলার ওই ব্যক্তির খাওয়া না খাওয়াতে কোনো যায় আসে না। আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে সিয়াম। সিয়াম একটি আরবি শব্দ এবং এর বিপরীত বাংলা শব্দ হচ্ছে রোজা। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। একটা হাদিসে আছে, মুস্তাদরাক হাকিম হাদিস নাম্বার 1570। এই হাদিসের আলোকে এই জিনিসটা বোঝা যায় যে শুধু পানাহার থেকে বিরত থাকার নামই সিয়াম নয়। সিয়াম শব্দের অর্থ এটা, যে সমস্ত কাজ ইসলামের শরীয়তে হারাম এবং নিষিদ্ধ, যে কাজ করলে গুনাহ হয়, তো ওই সকল কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে সিয়াম। একটা হাদিসে আছে, সহিহ বুখারী হাদিস নাম্বার 1903, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি সিয়াম থাকলো, কিন্তু ওই সকল কাজ, যে সকল কাজ করলে গুনাহ হয়, যে সকল কাজ করা হারাম শরীয়তে, সিয়াম অবস্থায় সে এই কাজ থেকে বিরত থাকতে পারলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন বিআন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহ তাআলার ওই ব্যক্তির খাওয়া না খাওয়াতে কোনো যায় আসে না। মানে বিষয়টা এমন হয়ে গেছে, হিন্দুরা যেমন উপবাস থাকে, আমাদের এই রোজাটা উপবাসের পরিণত হয়ে যাচ্ছে। এটা আছে, আরেকটা হাদিসে আছে, সহিহ তিরমিজি 707। তো আছেন, আমরা অনেকেই রোজা রেখে অশ্লীল গালিগালাজ করি, হারাম খেলাধুলা করি, জুয়া খেলি, অনেকে টাকা হারাহারি খেলি, অনেকে আবার ব্যাংকে টাকা রাখা আছে, সেই টাকা থেকে এখনো সুদ গ্রহণ করি, এবং ইসলামের সকল হারাম কাজ থেকে এখনো আমরা সম্পৃক্ত। এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি যে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমাকে এবং আপনাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন।